আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের ছাগল চোরানোর খুবই সুন্দর একটি ঘটনা জানতে চলেছি, আর যেটিকে শুনে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। আর সেজন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন, যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন, আর যিনি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতেই আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, সেই জন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল, জীবজন্তুরা সব ক্ষুধায় মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত তো সেখান থেকে আমাদের ছাগলগুলোকে খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবেই ঘরে ফিরে আসতো। এই অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষ তাদের আপন আপন বাচ্চাদেরকে বোকাঝোকা করতে শুরু করলো, আর বলতে লাগলো যে যেদিকে হালিমা সাদিয়ার ছাগলগুলো যায় সেদিকে তোমরা কেন যাও না। আর যার পর থেকে গ্রামের অন্য ছেলেপেলেরা হালিমা সাদিয়ার বাচ্চাদের পেছনে ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলেই সেই ছাগলগুলোকে একসাথে চোরাতে শুরু করলো, মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চলতে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটা দেখে খুব অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল তো একসঙ্গে চলছে, কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে, সেখানে গ্রামের মানুষগুলো ছাগলরা পেট ভরে খাচ্ছে না। আর সেটিকে দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এগুলো সব কিছুই আমিনার লাল মুহাম্মদের বরকতে। শুধুমাত্র এটুকুই নয়, হালিমা সাদিয়া বলেছেন, যখন গ্রামে কোনো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষেরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের উপর বুলিয়ে দিত, আর তারপর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এটুকুই নয়, গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও মুহাম্মদের সেই নরম হাত বুলিয়ে দিত, আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত। আর এমনভাবে শৈশব বিদায় হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠেছিলেন। আর যখন আপনার বয়স 3 বছর হয়ে গেল তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো যে, মা, আমার সেখানে ভাই মুহাম্মদ ছাড়া মন বসে না। ও মা, তুমি একটা কাজ করবে, যখন আমি ছাগল চোরাতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তো এটা শুনে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে, যদি সে রোদ্রে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না। সে তো আমার রাজা, যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা পড়ে যায় তাহলে? সে এখন খুবই ছোট আছে, আর এই জন্য আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে, আর সেগুলোকে দেখে মুহাম্মদ ভয় পেয়ে যাবে। তার মায়ের মুখে এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রোদ্দুরের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের গালে চুমু দিয়ে যায়, সেই জীবজন্তুরাও তাকে সেজদা করে। শুধুমাত্র এটুকুই নয়, যখন আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়ার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে লাগলো, শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন, আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চোরাতে চলে যেতেন। আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে আপনাকে ছায়া করতে শুরু করত, আর এমনভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত আপনি সে বোনের সঙ্গে ছাগল চোরাতে যেতে থাকলেন। কিন্তু এরপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র মুহাম্মদকে থামিয়ে দিলেন, আর বললেন যে, তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চোরাতে যাবে না, কেননা আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না। আমার পুত্র, আমি খুবই তোমাকে মহব্বত করি, সেই জন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদম ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটা বিশেষ দামি আমানত হয়ে আছো। আজকের পর থেকে তুমি আর কখনো ছাগল চোরাতে যাবে না।
আর এমনভাবে হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। তারপর একদিন আপনি আপনার বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না, তার পরের দিনও আপনি ছাগল চড়াতে গেলেন না, এবং তৃতীয় দিনেও আপনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না। তো এরপর হালিমা সাদিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটা ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে। যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন, তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন, তখন আপনারও চোখে অশ্রু ঝরতে শুরু করলো, কেননা আপনার হৃদয় খুবই নরম ছিল। কারোর দুঃখকে আপনি সহ্য করতে পারতেন না। আর সেখানে দাইমা হালিমা তো আপনার মা ছিল। এরপর শিশু নবী বলতে লাগলেন, আম্মিজান, তুমি কান্না কেন করছো? তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও আমার মোহাম্মদ, আমাদের একটা ছাগলকে জঙ্গলে একটা শিয়াল ধরে নিয়েছে, না জানে তার সঙ্গে কি করবে সে। এটিকে শুনে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মিজান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি। এটা শুনে হালিমা সাদিয়া বলতে লাগলো, না, তুমি কখনো জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরে না আক্রমণ করে দেয়। আর এমনইভাবে তাই হালিমা আপনি আমাদের প্রিয় নবীজিকে মানা করতে থাকলেন। কিন্তু আমাদের প্রিয় নবীজি তার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বলতে লাগলো, মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। যার পর আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছে একটা কথা বললেন, এই সমস্ত জঙ্গল আর জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলে এখানে চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়েছো। আপনার কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তু চলে আসলো এবং আপনাকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর আপনি বললেন, হে জঙ্গলের জানোয়াররা, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। আপনি শুধুমাত্র এতটুকু বললেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে সঙ্গে আপনার কাছে পাঠিয়ে দিলেন। আর আপনার পায়ের কাছে মাথা নিচু করে সালামি দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সে শিয়ালটাও তার চরণতলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো, হে প্রিয় রসুল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকু শোনার পর আপনি বলতে লাগলেন, এই জঙ্গলে জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা আমার মাকে কষ্ট কেন দিলে? তোমরা কি জানতে না এটা? দেখো গিয়ে, এখন আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়েছিলে? তখন সেই জন্তুরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারককে দর্শন করতাম, আর এটিও দেখতাম যে সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে জঙ্গলে আসা বন্ধ করে দিলেন, আর এমনভাবে 3 দিন হয়ে গেল আপনি জঙ্গলের দিকে তাশরিফ নিয়ে আসলেন না। আর এই জন্য আমরা সকলেই এটা ভাবলাম যে যদি হালিমার একটা ছাগলকে ধরে রেখে দেওয়া হয়, তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো। আমরা এটা ভেবে নিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয়, তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতে হবে, আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না। আর এমনভাবে আমাদেরকে দিদারে মুস্তাফা হয়ে যাবে। তারপর সে জানোয়াররা বলতে লাগলো, হে আল্লাহ রসুল, আপনার ওপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। এখানে ছাগলকে ধরার একটাই বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারার মুবারককে দর্শন করা, আর এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখতেই পেলেন মুহাম্মদের খুবই সুন্দর একটি দৃশ্য। এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে। শেয়াল, যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়, তারাও ছিল। এর সঙ্গে এই জঙ্গলের যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল, সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায়, কখনোই তাকে ছেড়ে দেয় না। কিন্তু এখানে মহব্বতটা দেখুন, জন্তু জানোয়াররাও নবীজিকে সেজদা করতেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রিয় নবীজির ছোটবেলার খুব সুন্দর একটি কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।